হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শিলা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখে নাও, মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি। কেন বলো তো? আজকে হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার করা হবে, যেহেতু পুজো চলে আসছে। তো সেই জন্য আজকে ফ্যান মানে ঘরের যত কিছু আছে আর কি, খাট, ড্রেসিং টেবিল সব কিছু পরিষ্কার করা হবে। তো সেই জন্য গামছা বেঁধে নিয়েছি, যেন নোংরাগুলো পরে আমার চুলটা নষ্ট না হয়ে যায়, চুলটা যেন পরিষ্কার থাকে, সেই জন্য একটা গামছা বেঁধে নিয়েছি। আর করবে হচ্ছে কিন্তু আমাদের যে কাজ করে দিদি, পিঙ্কি দি। তো পিঙ্কি দি সব কিছু করবে, আমি শুধু একটু পিঙ্কি দিকে হেল্প করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের এই যে ঘর ঝাড়াঝাড়ির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে মইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নিচে থাকে আমাদের নিচের ঘরে। তো এটা এখন উপরে নিয়ে আসা হলো, যেহেতু ফ্যানগুলো পরিষ্কার করা হবে। তো ফ্যানগুলো না চেয়ার দিয়ে হবে না, ফ্যানগুলো যেহেতু অনেকটা উপরে আছে, সেই জন্য এই মইটা নিয়ে আসা হলো। তো এই মইটার উপরে উঠবে পিঙ্কি দি, এখন সব ফ্যানগুলোকে কিন্তু পরিষ্কার করে নেবে। আর আমি পিঙ্কি দিকে হেল্প করব। কি বলতো, ও যখন উপরে উঠবে তখন কাপড়টা বারবার ধুতে হয়, তো সেই কাপড়টা ধোয়ার জন্য আবার নিচে নামতে হবে। তো ওই জন্য পিঙ্কিদের অনেকটাই অসুবিধা হবে। তো সেই জন্য আমি হচ্ছে কাপড়টা নিচ থেকে ধুয়ে দিই, আর হচ্ছে পিঙ্কিদি ভালো করে ফ্যানগুলো মুছিয়ে দেয়। তো আমাদের মইটা ভালো করে সেট হয় নাই, তো নাগাল পাচ্ছিল না। তো একটু ভালো করে যে সেট করে দেওয়া হলো, তারপরে আবার কিন্তু উপরে উঠলো। তো আর আমার এই উপরে ওঠা নিয়ে না আমি খুব ভয় পাই। কি বলতো, আমার সাথে কিন্তু একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম কলেজে। তখন আমার বাপের বাড়িতে হচ্ছে মানে গরু আছে, গরুর যে ঘর হয় সেটা অ্যাডভ্রেস টিনের ছিল। তো সেখানে অ্যাডভ্রেস টিনের উপরে মানে আমাদের আম গাছটা অ্যাডভ্রেস টিনের মানে গরু ঘরের উপরেই আর কি, মানে আম গাছ যে ছিল ওই আমগুলো সব আর কি টিনে পড়তো, মানে গরু ঘরের টিনে অ্যাডভ্রেস টিনে পড়তো। তো সেখানে হচ্ছে আম আম আমি পাড়তে গিয়ে তখন আমি সেখান থেকে পড়ে যাই। তো এই যে পিঙ্কি দিয়ে আমাকে উপরে উঠতে বলল, কি বলতো, যে দেখো তো ফ্যানটা ভালো করে পরিষ্কার হয়েছে কিনা, আমি তো অনেকক্ষণ ধরে উপরে আছি, তো সেই জন্য তুমি একটু চেক করে নাও। তো আমি কিন্তু উপরে আর উঠি নাই, আমার প্রচুর ভয় লাগছিল, যেহেতু আমার সাথে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তো অ্যাডভ্রেস টিনটা না ভাঙা ছিল না কি জানি না, মানে ফাটা ছিল নাকি, তো ওটা ভেঙে আমি পড়ে যাই। তারপরে আমাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তারপরে আমাকে 1 মাস ডাক্তার রেস্টে থাকতে বলেছিল, তো রেস্টে থেকেছিলাম। তো যাই হোক, এখন ঠিক আছে। তো ওই যে আমি ভয় পেয়ে গেছি, তখন থেকে কিন্তু আমার উপরে উঠা বা উপরের কিছু কাজ করা নিয়ে আমি প্রচুর ভয় পাই। আমি কিন্তু কোনো রকম কোনো মানে তখন থেকে আর উপরের কাজ এসব করি না। তো যাই হোক, আমার সাথে এরকম হয়েছিল, আমি অনেকটা উঁচু থেকে পড়ে গেছিলাম। তো তখন আমাদের বাড়ির সবাইও ভয় পেয়ে গেছিল। তো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে টিয়ে গেছে, তো ঠিকঠাক হয়ে গেছি, ব্যাস এটাই আর কি অনেক। তারপরে এই যে দেখো, পিঙ্কি দিয়ে এদিকে আরো ফ্যানগুলো পরিষ্কার করছে, আর আমি হচ্ছে দেখছি আর কি কোথাও ঝুল টুল আছে নাকি, তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে পিঙ্কি দি কাজ করছে, আমাদের বাড়িতে কাজ করে। তো কি হয়েছে না, ওকেও একটু হেল্প করে দিলাম। ও কাজ করে দেখে কি, ওই শুধু করবে, আমাদের তো আমার নিজের ঘর নিজের মানে বাড়ি আর কি, তো নিজেকেই তো একটু করতে হবে, তাই না? তো পিঙ্কিদের সাথে সাথে আমি একটু করলাম, আমি পিঙ্কিদিকে হেল্প করে দিলাম আর কি। তো যাই হোক, এই যে দেখো, এরকমটাই হয় যে উপরে আছে, উপর থেকে কাপড়টা ধুতে গেলে অনেকটা কষ্টের ব্যাপার। তো এই যে সব জানলা টালনা পরিষ্কার করা হচ্ছে, মানে এত রোদ্রুতে এত গরমে সব কিছু পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ। আমি কিন্তু সেরকম কিছুই করি নাই, সব পিঙ্কিদি করলো। তো বললাম যে গরমে অবস্থা খারাপ, তো ওটা নিয়ে পিঙ্কিদি আর কি ইয়ার্কি মারলো, সেই তো জন্য আমি একটু শুধু এটা হাসলাম। বেঁধেছি, মানে আমাকে কিছু সেরকম করতে হলো না, সব কিছু পিঙ্কি দিয়েই করলো। তো আমাকে ওই জাস্ট হয়তো কাপড়টা দেওয়া নেওয়া এটুকুই করতে হলো, আর কিছু কিন্তু করতে হলো না, সব পিঙ্কি দিয়েই করলো। আর মানে ঘর যেহেতু পরিষ্কার করা হচ্ছে, সব ফ্যান ট্যান বন্ধ, মানে গরমে তো অবস্থা খারাপ।
তো উপরে সব মোছামুছি কাজ কিন্তু হয়ে গেল, এখন শুধু পিঙ্কিদি ঘরগুলোকে ঝাড় দিয়ে মুছে নেবে। আর আমি চলে গেছিলাম মাম্মামকে স্কুলে আনতে। তো মাম্মামকে সকালবেলা ওই 8:30 8টা 8:30টার দিকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু আমরা মোছামুছির কাজে লেগে গেছিলাম। তো আমি 10:30টার দিকে আবার চলে গেছিলাম মাম্মামকে আনতে, ততক্ষণে পিঙ্কিদির কাজ কমপ্লিটও হয়ে গেছে। তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে চান টান করে মাম্মামের খাওয়াও হয়ে গেল। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব। তো আজকে এই যে মাছ রান্না হয়েছে, তো এখানে 4 পিস মাছ দেখতে পাচ্ছ। কেন বলো তো, মাছ কিন্তু অনেকগুলোই রান্না করা হয়েছে, আমি যেহেতু সবার লাস্টে খাচ্ছি তাই আর কি 4 পিস আছে ওখানে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। সবাইকে গুড ইভিনিং। এখন 7টা মতো বাজে। তো এখন এই যে দেখো মামামকে আজকে ম্যাগি বানিয়ে খাওয়াবো। তো সেই জন্য হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ডিমটা একটু ভেজে রেখে দিলাম, ম্যাগিতে আর কি ডিম দিব সেই জন্যই। তো ম্যাগিটা আর কি ডিম দিয়ে করব সেই জন্যই আর কি। তো এই যে সব কিছু আমি একটু ভালো করে ভেজে নিলাম, তারপরে এই যে ম্যাগিটা দিয়ে দিলাম। আর 1 প্যাকেটই ম্যাগি, কেন বলো তো, মাম্মামকে হচ্ছে একটু টমেটো তারপরে পেঁয়াজ এগুলো একটু খাওয়াতে চাই। ম্যাগি ওকে খুব একটা আমি দিই না। তো আজকে ও স্কুলে দেখেছে কাকে ম্যাগি খেতে, ও বলছে মা আমি ম্যাগি খাবো। তো সেই জন্য আমি আর কি মাম্মামের জন্য ম্যাগি বানাচ্ছি আর কি। তো সব কিছু ভাজা করে তারপরে ম্যাগিটা দিয়ে ডিম দিয়ে কিন্তু নামিয়ে দিলাম, আর সামান্য একটু ম্যাগি মশলাও দিয়েছি। এই যে দেখো টেস্টি টেস্টি ম্যাগি রেডি। এখন হচ্ছে ম্যাগি খাওয়া দাওয়া হবে। আর ম্যাগিটা রান্না করতে করতে একদমই ঘেমে গেছি। তো এই যে চলো টেস্টি টেস্টি ম্যাগি। কে খাবে? তুমি খাবে? কে খাবে ম্যাগি? এই যে দেখো ম্যাগি খাওয়ার জন্য, তুমি খাবে ম্যাগি? খাবে? এই যে ম্যাগি রেডি। চলো চলো আমরা এখন ম্যাগি খাওয়া দাওয়া করি। তো এখানে কিন্তু আমরা ম্যাগি খেতে বসে গেছি আর টিভি দেখছি। তো টিভি দেখে দেখে কিন্তু মাম্মামকে খাওয়াই, টিভি না হলে মোবাইল ওকে একটা কিছু দিতে হয়। তো এখন আর বেশি মোবাইলটা দেওয়া হয় না, বেশিরভাগটা টিভি দেখতে দেখতেই খায়। আর বাচ্চারা যে কখন কি খেতে ভালোবাসে ভগবানই জানে। ও না স্কুল থেকে এসেই আমাকে বলছে মা আমি ম্যাগি খাবো, আমাকে ম্যাগি বানিয়ে দাও। তো দেখো কত কষ্ট করে, কষ্ট হোক আর যাই হোক, মানে ম্যাগিটা তো বানালাম তাই না, এত টেস্টি করে বানালাম। তো এতটাই টেস্টি হয়েছে খেতে, ও ওই 2-3 চামচের মতো খেলো আর বলছে আমি খাবো না। আর ও না বেশিরভাগ ওরকমই করে, একটা জিনিস 1-2 বার খাবে আর খেতে চায় না। ভাতও যে আমাকে কত কষ্ট করে খাওয়াতে হয় কি আর বলবো। তো এখন ম্যাগি খাচ্ছে, ম্যাগি খেতে খেতে বলছে আমি আর খাবো না, আমাকে এখন বার্গার দাও। দেখো তো এখন ম্যাগি খেতে চাইলো, ম্যাগি বানিয়ে দিলাম, এখন বলছে বার্গার খাবো। তো কি আর করা যাবে। তো এই যে সন্ধ্যাবেলা আজকে ম্যাগি খেতে খেতেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।